This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি পাচারের তদন্তে নেমে চোখ কপালে উঠেছে এজেন্সি। বালি তোলার অনুমতিপত্র জাল করেই দুর্নীতি। গলসি খণ্ডঘোষ ঝাড়গ্রাম পুলিশের অনুমতিপত্র জাল করেই বালি পাচার। পুলিশের অনুমতিপত্র নিয়ে জালিয়াতি, ভুয়ো কিউআর কোড অনুমতিপত্রে ট্রাকের নম্বর ব্যবহার করেও দুর্নীতি। একই নম্বরের একাধিক ট্রাকে বালি তোলার অভিযোগ। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। সেখানে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র নিয়ে জালিয়াতি, অনুমতিপত্রে যে বারকোড, সেই বারকোডও ভুয়ো। এমনকি যে রেজিস্ট্রেশন নাম্বারে ট্রাক রেজিস্ট্রেশন রয়েছে, সেই নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে একাধিক বালি পাচারের ট্রাকে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, শেখ জাহিরুল আলী, যার বাড়িতে তল্লাশি চলছে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে, সেখান থেকে বেশ কয়েক লক্ষ টাকা নগদও ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, 12 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সেখানে কাউন্টিং চলছে বলে খবর। ইডির হানা একাধিক জায়গায়। আর এই যে শেখ জাহিরুল আলী, যার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে জিডি মাইনিং এর, সেই জিডি মাইনিং এর অন্যতম কর্ণধার, অন্যতম ডিরেক্টর, তাদের বাড়ি এবং অফিসেও একযোগে ইডির হানা, ইডির তল্লাশি। ঝাড়গ্রামে সুবর্ণরেখা থেকে বালি তুলে পাচার, আর সামনে আসছে দুর্নীতি। কেন এই সুবর্ণরেখার বালিতে নজর মাফিয়াদের, দেখুন। ঝাড়গ্রাম জেলায় আমি রয়েছি সুবর্ণরেখা নদীর পাড়ে, আর এই নদীর বালি নিয়েই যত দুর্নীতির অভিযোগ। কেন দুর্নীতি বা কেন চাহিদা এই বালির, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে এই সুবর্ণরেখা নদীর বালি মোটা বালি হিসেবে পরিচিত, অর্থাৎ গুণমানে সবথেকে উৎকৃষ্ট। সেই কারণেই কলকাতা এবং গোটা রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলিতেও এই বালির চাহিদা তুঙ্গে। সারা বছরের মধ্যে 9 মাস এই নদী থেকে বালি তোলা যায়, অর্থাৎ সরকার টেন্ডার ইস্যু করে, টেন্ডারে অংশগ্রহণ করে যে কোনো একটি বেসরকারি সংস্থা, যারা দায়িত্ব পায় তারা এখান থেকে বালি তুলতে পারে, এবং সেই বালি তোলার জন্য প্রত্যেক দিন বালি তোলার একটি অনুমতিপত্র বা সিও ইস্যু হয়, এবং সেই সিও থেকেই হয় হচ্ছে জালিয়াতি। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র জাল করা হয়। তার পাশাপাশি যে প্রত্যেকটি সিও বা অনুমতিপত্রের সঙ্গে একটি ট্রাক, তার রেজিস্ট্রেশন থাকে, সেইখানেও সেই ট্রাকের নম্বর, একই ট্রাকের নম্বর 4 থেকে 5টি ট্রাকে ব্যবহার করা হয়, এবং ব্যবহার করেই হয় দুর্নীতি। এবং এক্ষেত্রে যে সরকারি দর, সেই সরকারি দরও বাড়ানো হয়, অর্থাৎ স্থানীয় স্তরে যারা এই বালি মাফিয়া বলে পরিচিত বা যারা এই বালি তোলার কারবার নিয়ন্ত্রণ করে, শেখ জাহিরুল আলীর মতো, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, তারা দাম ঠিক করে, এবং সেই দামেই বেসরকারি সংস্থাগুলি বা গোটা রাজ্যে বালি চলে যায়। ফলে এই মামলার তদন্তে এবার ইডি নেমেছে। ইডি তদন্তে নেমে যারা স্থানীয় স্তরে এই ঝাড়গ্রাম জেলা সুবর্ণরেখা সংলগ্ন এলাকায় যারা স্থানীয় স্তরে বালির কারবার নিয়ন্ত্রণ করে, তারা কিভাবে দুর্নীতিতে যুক্ত, কিভাবে করছে কারবারটা, সেটার তদন্ত করছে। তার পাশাপাশি যে বেসরকারি সংস্থায় বালি যাচ্ছে, তারা কিভাবে এই গড়মিলটা করছে, তার তদন্ত করছে। এবং সেই তদন্তেই রাজ্য জুড়ে 7 থেকে 8টি জায়গায় ইডির তল্লাশি চলছে, যার সূত্র ধরেই ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে 5টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি কলকাতাতেও তল্লাশি চলছে ইডির। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, ঝাড়গ্রাম। বালি মাফিয়া জাহিরুলের গোপীবল্লভপুরের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার। ঠিক যে তথ্য একটু আগেই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, এখনো পর্যন্ত নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, আর চলছে টাকা গোনার কাজ। অর্থাৎ এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে, সেখানে কয়েক লক্ষ নগদ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যেটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। আর সুজয়, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? 12 লক্ষ টাকা তো উদ্ধার হয়েছে, তারপরেও এখনো টাকা গোনার কাজ চলছে, আর কি কি তথ্য পাচ্ছ? দেখো, প্রায় 7 ঘন্টা হতে আসলে তল্লাশি অভিযান চলছে, এবং এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে, অর্থাৎ ইডির হাতে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসছে। তার মধ্যে জমি সংক্রান্ত বেশ কিছু নথি রয়েছে। তার পাশাপাশি বেশ কিছু বিল এসছে, অর্থাৎ বাড়ি থেকে বেশ কিছু সোনার গয়না তারা উদ্ধার করেছেন বা তারা পেয়েছেন। তার বিল চাওয়া হয়েছে যে সেই সোনার বিল রয়েছে কিনা বা কোন টাকায় কেনা হয়েছে
সেই সংক্রান্ত কিছু বিল তারা উদ্ধার করেছেন। একসঙ্গে এখনো পর্যন্ত টাকার হিসেব যেটা জানা যাচ্ছে প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি তারা উদ্ধার করেছেন। কিন্তু তদন্তকারীদের বক্তব্য তদন্ত শেষ হওয়া পর্যন্ত তারা আরো বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার করার একটা আশা করছেন, তার কারণ আরো বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে থাকতে পারে। তাই পূর্ণাঙ্গ একেবারে চূড়ান্ত বলা এখনই সম্ভব হচ্ছে না যে ঠিক কত অঙ্কের পৌঁছেছে। আপাতত 12, সংখ্যাটা আরো বাড়তে পারে, তেমনটাই তদন্তকারীদের দাবি। ইতিমধ্যেই পরিবারের প্রত্যেক সদস্যদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট তারা সংগ্রহ করেছেন। তার পাশাপাশি তাদের কার নামে কোথায় কি জমি রয়েছে সেই ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছেন। তার কারণ তদন্তকারীদের তারা মনে করছেন এই যে বালি বিক্রির টাকা বা বালি চুরির টাকা, সেই টাকা কালো টাকা সাদা করা হয়েছে এইভাবে বিভিন্ন জায়গায় কোথাও জমি কিনে, কোথাও বা সেই টাকায় সোনা গয়না বা এই ধরনের স্থাবর সম্পত্তি কেনা হয়েছে বলেই তারা মনে করছেন। তাই সেই টাকা কোথায় গেল সেটাই খোঁজ করছে এখন ইডি। নজর রাখো সুজয়। আর আপনাদের জানিয়ে রাখি, যার বাড়িতে এই তল্লাশি চলছে, অর্থাৎ যে সাইকেল মিস্ত্রি থেকে এই বিরাট বালি সাম্রাজ্যের মালিক হয়েছে সেই শেখ জাহিরুল আলী, তার কি বক্তব্য এই ইডির অভিযান নিয়ে শোনাই আপনাদের। অভিযোগ করছে যে বালি পাচারে আপনাদের যুক্ত ইডিএস। আমি কিছুই জানি না ওটার জন্য। হ্যাঁ, একটু বলে যান। আমি কিছুই জানি না। তোমাদের ঝাড়ি ভালো লাগবে আজকে? আমি কিছুই জানি না। জিডি মাইনিং এর সদর দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। সল্টলেকে জিডি মাইনিং এর অফিসে ইডি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কল্যাণী, কলকাতার পর সল্টলেকেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সংস্থার অন্যতম কর্ণধার অরুণ শরাফের বাড়িতেও তল্লাশি। এই মুহূর্তে যার বাড়িতে তল্লাশি চলছে, অর্থাৎ এই অরুণ শরাফ, যে এই সংস্থা অর্থাৎ জিডি মাইনিং এর অন্যতম কর্ণধার, সেই অরুণ শরাফের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। এবং লেটেস্ট আপডেট আপনাদের জানাই, অরুণ শরাফ তিনিও সেই বাড়িতেই আছেন বলে জানা যাচ্ছে। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, অরুণ শরাফ এই জিডি মাইনিং এর এই যে সংস্থা তার অন্যতম কর্ণধার, তার বাড়িতে তল্লাশি, অরুণ শরাফও রয়েছেন বাড়িতে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আর কি কি আপডেট পাচ্ছ? ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু অরুণ শরাফকে জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে অরুণ শরাফ তার বাড়িতেই রয়েছেন, তার স্ত্রী কিন্তু বেরিয়ে গেছেন এবং অরুণ শরাফকে জিজ্ঞাসা করছেন। এখানে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে পুরো বাড়িটি। অর্থাৎ যে অরুণ শরাফের বাড়িতে সাত সকালবেলা অর্থাৎ 6টা নাগাদ কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা এসছেন এবং কেন্দ্রীয় বাহিনীর সহযোগে, এবং এই মুহূর্তে অরুণ শরাফকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের যে অফিস, সেই অফিস অর্থাৎ তথ্য প্রযুক্তি নগরীর 22 তলায় যে অফিস, সেই অফিসে তল্লাশি চালানো হচ্ছে একযোগে। এবং এই অরুণ শরাফের বাড়িতে অর্থাৎ এফি ব্লক এফি 326-এও কিন্তু তার তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে যে অবৈধ এবং অসাধু উপায়ে যে বালি উত্তোলন, সেই বালি উত্তোলন অবৈধভাবে চলায় বিপুল পরিমাণে আর্থিক দুর্নীতি অর্থাৎ রাজস্বর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই রাজস্বের টাকা কোথায় গেছে এবং সেই অবৈধ আর্থিক লেনদেনগুলি যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু এই এফি ব্লকের 300 বাড়ি অর্থাৎ অরুণ শরাফের বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা দেখছেন বেশ কিছু তথ্য ইডি তদন্তকারী আধিকারিকদের হাতে এসছেন। অর্থাৎ আর্থিক লেনদেন বিষয়ে যাবতীয় তথ্য কিন্তু জানতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। এবং যেভাবে বালি উত্তোলন করা হতো, যেটা সুজয় বলছিল, যেভাবে বালি উত্তোলন করা হতো, সেই বালি উত্তোলনের যে কিউআর কোড এবং গাড়ির নাম্বারটি ব্যবহার করতো, সেই গাড়ির নাম্বার দিয়ে বিভিন্নভাবে কিন্তু একাধিক একটি গাড়ির এবং অবৈধ বালি পাচারের এই যে এতগুলো টাকা, সেই টাকাগুলো কোথা থেকে সাইফন করা হচ্ছে সেই দিকেই নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত। আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা তল্লাশি চলছে, কল্যাণীতে সেখানেও ইডির হানা ব্যবসায়ী ধীমান চক্রবর্তীর বাড়িতে ইডির তদন্তকারীরা। এই ব্যবসায়ী ধীমান চক্রবর্তী জিডি মাইনিং এর অন্যতম ডিরেক্টর। আপনাদের আরো একবার জানাবো, জিডি মাইনিং এর অন্যতম ডিরেক্টর ধীমান চক্রবর্তী, তার কল্যাণীর বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি।